রিমঝিম। 여기 좀 일찍 파악했는데요. 내가 미리 가서 시간 좀 끌고 있을 테니까. হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা সাউথ কোরিয়ান একটা সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে মারিওনেটি। আর এই শব্দের অর্থ হচ্ছে একজন মানুষকে নিজের ইচ্ছা মতো চালানো বা ব্ল্যাকমেইল করে চালানো। মানে এই সিনেমাতে দেখানো হয়েছে নর্মালি একটা মেয়ের যদি কোনো তোমার বাজে ভিডিও তোমার কাছে থাকে বা ছবি যদি কোনোভাবে পেয়ে যাও, সেই মেয়েকে তুমি কিন্তু ইচ্ছা মতো চালাতে পারো। তো এই সিনেমাতে সেটাই দেখানো হয়েছে এবং এই সিনেমা থেকে কিন্তু কয়েকদিন আগে তামিলেও একটা সিনেমা রিমেক করা হয়েছে। তো সেই তামিল সিনেমাটির অরিজিনাল সিনেমাটা আমরা দেখবো আর কি। আর এখানে লক্ষ্য এই সিনেমাতে বাজে দৃশ্য নেই, কিন্তু রেপ টেপের ঘটনা রয়েছে। তবে আমরা সেটা সুন্দরভাবে এক্সপ্লেন করবো, ব্লার করে দেওয়ার প্রয়োজন পড়লে ব্লার করবো বা সিন যেভাবে দেওয়া লাগে সেটা আমরা দেবো আর কি। তো আমরা ছোট্ট ব্রেক নিচ্ছি, ব্রেক শেষে আবার মূল ভিডিওতে চলে আসছি। স্বাগতম প্রিয় বন্ধুরা, তোমরা কি একঘেয়েমিতে ভুগছো? তাহলে মজা পাওয়ার জন্য আজকের বিষয়টি একদম উপযুক্ত তোমাদের জন্য। এখানে তোমরা বিভিন্ন খেলার ফলাফল জানতে পারবে, খেলা সরাসরি দেখতে পারবে এবং ভবিষ্যৎবাণী করার মতো মজার একটি অংশও রয়েছে, যেখানে তুমি অনুমান করতে পারো কোন দল জিতবে, কতটা ব্যবধানে ইত্যাদি। এতে রয়েছে আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ, বিলাসবহুল গাড়ি, নামি মোবাইল ফোন, কম্পিউটার এবং আরো অনেক কিছু। এটি এমন একটি বিশ্বস্ত জায়গা যেটি পিএসজি এর মতো আন্তর্জাতিক খেলার দলের পৃষ্ঠপোষকতা পেয়েছে, তাই এতে কোনো সন্দেহের সুযোগ নেই। নতুন কিছু খেলার সংযোজন হয়েছে, যেমন দ্রুতগতির চ্যালেঞ্জ খেলা ও মুরগির পথ চলা খেলা, যেখানে সহজেই খেলে আনন্দ নেওয়া যায়। আর হ্যাঁ, যদি তুমি আমাদের প্রচারমূলক সংকেত ব্যবহার করে নিবন্ধন করো, তাহলে পেতে পারো 12,000 টাকা পর্যন্ত পুরস্কার একদম বিনামূল্যে। সঙ্গে থাকবে প্রথম জমাই অর্থের পর বিনামূল্যে ঘূর্ণনের সুযোগও। অর্থ গ্রহণ ও প্রেরণ করা যাবে খুব সহজভাবে, নগদ, বিকাশ, রকেট, ব্যাংক হিসাব সহ আরো অনেক মাধ্যমে। তাই আর দেরি না করে উপরে থাকা স্থায়ী মন্তব্যে ক্লিক করো, সেখানে নিবন্ধনের প্রক্রিয়া রয়েছে। শুধু আমাদের প্রচার সংকেতটি ব্যবহার করলেই তুমি বোনাস পেয়ে যেতে পারো। তো ব্রেক শেষে আমরা মূল ভিডিওতে আসলাম। তো সিনেমার শুরুতে আমরা মিনাকে দেখি, যে কিনা নতুন স্কুলে ভর্তি হয়েছে। আর মিনা একটা গরিব ঘরের মেয়ে, তবে তারপরেও সে তার জীবনে খুব খুশি ছিল, তার লাইফে কোনো দুঃখ নেই। আর নতুন স্কুলে এক সপ্তাহের মধ্যে সে অনেক বন্ধু বানিয়ে নেয়। আর এরপর সে একটা বন্ধু পায় যার নাম হচ্ছে কিম। আর কিম ছিল স্কুলের সবচেয়ে বড় লোক এবং পপুলার একটা ছেলে। তো মিনা তো খুব খুশি এইটা ভেবে যে স্কুলের সবচেয়ে পপুলার বয় তার বয়ফ্রেন্ড হয়েছে। আর ওই পপুলার বয় করে কি একদিন ওকে উস্কিয়ে নিয়ে বাড়িতে নিয়ে যায় এবং অনেক ড্রিঙ্কস করায়, মানে বিয়ার টিয়ার খাওয়ায়। কিন্তু এদিকে অনেক রাত হয়ে আসে, আর তখন মিনা বলে আমাকে বাড়ি যেতে হবে। কিন্তু নেশার কারণেও ঠিক মতো চলতেও পারছিল না। আর তখন কিম ওকে ডেকে বলে, তুমি ওই ওষুধটা খেয়ে নাও, তাহলে তোমার নেশা কেটে যাবে আর তোমার মাও কিছু বুঝতে পারবে না। তো মিনা তখন বয়ফ্রেন্ডকে বিশ্বাস করে ওষুধটা খেয়ে নেয়। আর ওষুধ খাওয়া মাত্র সে বেহুশ হয়ে পড়ে। আর এরপর মিনা যখন চোখ খুলে তাকায়, তখন সে নিজেকে চেয়ারের সাথে বাঁধা অবস্থায় পায়। আর দেখা যায় তার বয়ফ্রেন্ড কিম তার ভিডিও বানাচ্ছিল। তো মিনা খুব ভয় পেয়েছে এবং বলে, কিম তুমি এটা কি করছো? আর এই কথা শুনে কিম অনেক হাসে এবং এরপর সে তার বন্ধুদেরকে ডাকে। আর তারপর কিমের 5টা বন্ধু মাস্ক পরে বের হয়ে আসে। তো অ্যাকচুয়ালি কিম তার বড়লোক বন্ধুদের সাথে এখানে মেয়েদের মনে করে ট্র্যাপে এনে তাদের সাথে খারাপ কাজ করে। তো মিনা খুব কান্না করে, তাদেরকে রিকোয়েস্ট করে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু ওরা তো ওকে ছেড়ে দেওয়ার জন্য বাঁধেনি। তো এক এক করে সবাই মিনার সাথে ইন্টিমেট হয়, চিন্তা করো। আর মিনা নিজেকে রক্ষা করতে পারে না। আর এদিকে ওর বয়ফ্রেন্ড, যার বিশ্বাসও এখানে এসেছে, সে তো সবকিছু ভিডিওই করছিল এবং তারপর ওর বয়ফ্রেন্ড ওর সাথে ইন্টিমেট হয়। তো এইভাবে 6 জন মিলে ইন্টিমেট করার কারণে মিনার শারীরিক অবস্থা মারাত্মক খারাপ হয়ে যায়। আর ছেলেগুলোও কাজ শেষ হয়ে গেলে ওরা সেখান থেকে চলে যায়। আর তারপর মিনা বাড়িতে চলে আসে, তবে ওর শারীরিক অবস্থার চেয়ে মানসিক অবস্থার বেশি ডেঞ্জারাস খারাপ হয়েছে। মিনার হাসি খুশির জীবন একদম শেষ হয়ে গিয়েছে। আর সে বাড়িতে এসে তার মাকেও এই কথা বলতে পারে না, কারণ ওরা খুব গরিব ছিল আর ওর মা অন্যের বাড়িতে কাজ করে সংসার চালায়। তো যাই হোক, মিনা পরের দিন যখন স্কুল থেকে বাড়ি ফিরছিল, তখন কিম এসে তাকে আবার ধরে এবং বলে, কাল তুমি তো মজা পেয়েছিল অনেক, তাই না? চলো আজকে আমরা অন্য একটা গেম খেলবো। তো মিনা তখন অনেক কান্না করে আর কিমকে রিকোয়েস্ট করে তাকে ছেড়ে দেওয়ার জন্য এবং তার কাছে থাকা ভিডিওটা ডিলিট করার জন্য। কিন্তু তখনই কিমের বাকি বন্ধুরা ওখানে চলে আসে। আর কিম তখন ওই ওষুধটা মিনাকে দিয়ে বলে, তুমি এটা খেয়ে নাও। কিন্তু মিনা তো খেতে চায় না। আর তখন কিম বলে, তুমি যদি এটা না খাও তাহলে তো তোমার ভিডিও আমরা ভাইরাল করে দেবো। তো এই কারণে মিনাকে বাধ্য হয়ে ওষুধ খেতে হয়। আর তারপর মিনাকে নিয়ে গিয়ে কিম এবং তার বন্ধুরা আবারও রেপ করে। আর এর সাথে কিম আবারও সকল ভিডিও ধারণ করে রাখে। তো 2 দিন পর
এরপরে মিনার সাথে এগুলো হতে থাকে, আর এই কারণে মিনার শারীরিক অবস্থা অনেক খারাপ হয়ে যায়। এবং ওই ছেলেগুলো ডাক দিলেই মিনা চলে যেত। এর কারণটা হচ্ছে ও ভেবেছিল যদি ওদের কথা শুনে তাহলে হয়তো ওর ভিডিও অনলাইনে আপলোড হবে না, কিন্তু ওর ভুল ছিল। কারণ হচ্ছে কয়েকদিনের মধ্যে যখন মিনার উপর ওদের আগ্রহ শেষ হয়ে যায়, ওরা করে কি সব ভিডিও আপলোড করে দেয়, এবং এর ফলে যেটা হয় পুরো দক্ষিণ কোরিয়াতে মিনা ভাইরাল হয়ে যায়। এবং মিনার মা যখন এটা জানতে পারে সে তো ভেঙে পড়ে। তবে সেই জন্য ভেঙে পড়ে না যে মিনার ভাইরাল হয়েছে, সে ভেঙে পড়ে এটা ভেবে তার মেয়ের না জানি কত কষ্ট হয়েছে এতদিন। এর জন্য সে করে কি একটা ডিটেকটিভকে হায়ার করে যাতে ছেলেদেরকে শাস্তি দিতে পারে। এবং এরপর নিউজ চ্যানেলে খবর ছড়িয়ে পড়ে এবং সবাই তখন যেটা হয় মিনার ইন্টারভিউ নিতে চায়, মানে চিন্তা করো টিআরপির জন্য ইন্টারভিউ নিতে চায়। আর এইদিকে ডিটেকটিভ করে কি ধর্ষণের সাথে জড়িত সকল ছেলেগুলোকে ধরে ফেলে। তবে সৌভাগ্যবশত এটা মিডিয়া হওয়ার কারণে ছেলেগুলোকে আর জামিন দেয় না কেউ, এবং এ কারণে ওদের 15 বছর করে জেল হয়। কিন্তু ছেলেগুলো সাজা পেলেও মিনার জীবন তো নষ্ট হয়ে গিয়েছে, কারণ মিনার মান সম্মান এবং মনে করো যে সমাজে যে উঁচু গলায় বাঁচবে সব শেষ। তো যাই এরপর সিন চলে আসে অনেক বছর পরে, আর মিনাও একজন এখন টিচার হয়েছে এবং সে অন্য একটা শহরে নিজের নাম চেঞ্জ করে এখানে রয়েছে আর কি। মানে পুরনো মিনাকে এখন আর কেউ চেনে না, এই জায়গার কেউ মিনাকে চেনে না যে ওর সাথে কি ঘটেছে। এবং মিনাও তার পুরনো স্মৃতি ভুলে নতুন জীবনে খুশি থাকার চেষ্টা করছে। আর এখানে একটা কথা বলি, তোমার লাইফে যদি ছ্যাক খাও চেঞ্জ ইওর লোকেশন, মানে ওই লোকেশন চেঞ্জ করো। যদি লাইফে প্রতিষ্ঠিত হতে চাও লোকেশন চেঞ্জ করো, মানে লাইফে যাই ঘটুক না কেন লোকেশন চেঞ্জ করো, দেখবা নতুন ভাবে তুমি এগোতে পারছো। তো এখানে মিনা সেটাই করেছে আর কি। তো যাই হোক মিনার লাইফে এখন কিন্তু একটা বয়ফ্রেন্ডও আছে এবং তাদের এঙ্গেজমেন্টও হয়েছে, কয়েকদিন পরে তারা বিয়েও করবে এবং মিনার লাইফও আস্তে আস্তে ভালো হচ্ছিল। তো যাই হোক একদিন মিনা ক্লাস শেষ করে অফিসে এসে যখন বসে কফি খেতে শুরু করে, হঠাৎ করে সে বেহুশ হয়ে যায়। আর পরের দিন একটা স্টুডেন্ট এসে তার ঘুম ভাঙায়। তো মিনা বুঝতে পারছিল না সে কিভাবে ঘুমিয়ে গেল, আর গত 12 ঘন্টা ধরে তার কোনো হুঁশই ছিল না। এবং মিনা তার হাতে অস্বাভাবিক দাগ লক্ষ্য করে, আর এরপরও বাথরুমে যায় এবং ওর খুব মাথা ব্যথা করছিল। আর মিনা তখন বুঝতে পারে ওর সাথে খারাপ কিছু হয়েছে, মানে ওকে হয়তো ঘুমের ওষুধ খাইয়ে। আর তখনই মোবাইলে একটা ভিডিও আসে। আসলে যেটা হয়েছে গতকাল, আসলে মিনা তো একজন স্পোর্টস টিচার। তো মিনা যখন ইনডোর স্পোর্টসে নিয়ে গিয়েছিল পোলাপানদের পড়ানোর জন্য, ওরা হয়তো মিনার কফিতে বেহুশের ওষুধ মিশিয়ে দিয়েছিল, আর কফি খেয়ে মিনার কোনো হুঁশ ছিল না। এবং তারপর মিনার হাত পা বেঁধে তাকে ওরা রেপ করে ভিডিও বানিয়ে রেখেছে। এবং হুবহু এই কনসেপ্ট নিয়ে তামিলে কিন্তু সিনেমা তৈরি হয়েছে। তোমরা চাইলে তামিলে একটু আমি এক্সপ্লেন করতে পারি। তো যাই হোক মিনা তো ভিডিও দেখে চমকে যায়, এই কারণে চমকে যায় যে যেটা থেকে সে একবার মুক্তি পেয়েছে, যেটা বহু বছর আগে তার সাথে ঘটেছিল, আবারও সেটা ঘটছে। তো মিনা প্রচন্ড ভয় পেয়ে যায়। তবে তারপরেও গত রাতে ওর সাথে এত খারাপ একটা কিছু হয়ে গিয়েছে এটা সে কাউকেই বলে না। তো রাতে ডিনার করার সময় ওই নাম্বার থেকে মিনার কাছে একটা মেসেজ আসে। মেসেজে লেখা ছিল তোমার কিছু নোট ছবি আমাকে সেন্ড করো, যদি না পাঠাও তাহলে কিন্তু তোমার ভিডিও অনলাইনে ভাইরাল করে দেবো। তো মেসেজ দেখে মিনা তো খুব ভয় পেয়ে যায়, আর এই ভয়ে ভয় করে কি কিছু নোট ছবি তুলে পাঠায়। আর যে এই সব কিছু মিনার সাথে করছে তার নাম হচ্ছে মাস্টার। তো মাস্টার মিনাকে বলে তুমি গ্যারেজে যাও, তোমার জন্য আমি একটা গিফট পাঠিয়েছি। তো মিনা যখন গ্যারেজে যায় সেই অজ্ঞান করার বা ওই সেক্সের বোতলটা দেখতে পায় যেটা ওর বয়ফ্রেন্ড খাইয়ে ওকে রেপ করতো। তো মিনা তো এটা দেখে অনেক ভয় পেয়ে যায়, পুরনো স্মৃতি আবার মনে পড়তে থাকে। আর তাই মিনা রেগে করে কি ওষুধের বোতলটা ছুঁড়ে ফেলে। আর পরের দিন যখন স্কুলে ক্লাস নেওয়া হচ্ছিল তখন মাস্টার ওকে আবারও মেসেজ করে এবং বলে তুমি আমার ওষুধের বোতল ভেঙে ফেলেছো, আর এর শাস্তি তোমাকে পেতেই হবে। আমি তোমার নোট ছবিগুলো তোমার স্টুডেন্টদের কাছে পাঠিয়ে দিচ্ছি। তো মিনা তো অনেক ভয় পেয়ে যায়। আর এইদিকে ক্লাসের সকল স্টুডেন্টের কাছে মোবাইলে মেসেজ আসতে থাকে। তবে ওখানে মিনার নোট ছিল না, ছিল মূলত সিজন নামের একটা ক্লাসের স্টুডেন্টের ছবি। তো সবাই তখন সিজনের দিকে তাকায়, আর সিজনও বুঝতে পারে না কেন সবাই তার দিকে তাকিয়ে রয়েছে। আর তাই দেরি না করে সিজন করে কি ক্লাস থেকে দৌড়ে বের হয়। আর মিনাও বুঝতে পারে যে সিজনকে ব্ল্যাকমেল করা হচ্ছে, আর সিজনের বয়ফ্রেন্ড হচ্ছে জিম। আর ওইটাই সেই স্টুডেন্ট যে মিনাকে ঘুম থেকে জেগে তুলিয়েছিল। তো মিনার তখন মনে হয় যে জিমি হয়তো সিজনকে ব্ল্যাকমেল করছে। তো এরপর মিনা করে কি সিজনের সাথে দেখা করার কথা বলে। সিজন তখন বলে জিম আমার বেস্ট ফ্রেন্ড ছিল, ও লুকিয়ে লুকিয়ে আমার ভিডিও বানিয়ে রেখেছে, আর এই ভিডিও দেখে আমাকে ব্ল্যাকমেল করছে। তো মিনা তখন সিজনকে সান্ত্বনা দেয় এবং বলে আমি সবকিছু ঠিক করে দেবো, তুমি একদম চিন্তা করো না। আর পরের দিন স্কুলে জিম সিজনকে বলে আজকে রাতে আমার বাড়িতে চলে এসো, হ্যাঁ, মানে ওরা একসাথে রাতে থাকবে, এবং তুমি যদি না আসো তাহলে অনলাইনে তোমার সকল ভিডিও ভাইরাল করে দেবো। আর এইদিকে আমরা দেখি মিনা সেই পুরনো ডিটেকটিভের সাথে কথা বলে যে বহু বছর আগে ওর কেসটা সলভ করেছিল। তো মিনা তখন ডিটেকটিভকে সব খুলে বলে, আর সব কথা শুনে ডিটেকটিভ তাকে সাহায্য করতে রাজি হয়। আর পরের দিন মিনার মোবাইলে একটা ভিডিও আসে। আসলে ওই ছেলেগুলো সিজনকে বেঁধে রেখে রেপ করছিল। তো মাস্টার তখন মিনাকে বলে তুমি তাড়াতাড়ি এখানে আসো, নয়তো সিজনের অবস্থা আমরা খারাপ করে ফেলবো। তো মিনা তখন সিজনকে বাঁচাতে মাস্টারের দা লোকেশনে যায়, কিন্তু তখনই ছেলেগুলো মিনাকেও ধরে বেঁধে ফেলে। আর এরপর আসে সিনেমার আসল টুইস্ট। মানে মিনা তো পুরো অবাক হয়ে যায় যে সিজন মানে ওই মেয়েটাই প্ল্যান করেছে, এবং এখানে জিম নয় সিজনই মূলত ভিলেন, এবং সে উল্টো জিমকে ব্ল্যাকমেল করে রেখেছিল। এবং সিজন আর তার গ্যাং মিলে মূলত এই ধরনের ভিডিওগুলো বানিয়ে মনে করো প্রাইভেট যে ওয়েবসাইট রয়েছে সেখানে সেল করে। বিষয়টা আমি বুঝিয়ে বলি, ধরো কিছু কোটিপতি বিকৃত মন মানসিকতার মানুষ রয়েছে যারা অনলাইনে বসে তোমার ভ্লগ দেখছে, এবং তোমার ভ্লগে একজন মেয়েকে দেখলো, বললো যে ওই মেয়েকে আমার এই অবস্থায় দেখতে চাই, এরকম একটা কিছু, এবং ওয়ার্ল্ডে কিন্তু এগুলো ঘটে। তো যাই হোক মিনা তো পুরোই চমকে যায় এবং এটা ভাবে যে সিজন একটা মেয়ে হয়ে কিভাবে অন্য মেয়েদের সাথে এগুলো করতে পারে। কিন্তু চোরে সরে না ধর্মের কাহিনী। সবাই মিলে করে কি মিনার ভিডিও বানাতে শুরু করে, এক এক করে মিনার ড্রেস
খুলতে থাকে। কিন্তু মিনাও তো মদনের মতো কাজ করেনি, সে পুলিশ ফোর্সকে খবর দিয়ে এসেছিল। তো তখনই পুলিশ ফোর্স এসে পুরো গ্যাংকে ধরে ফেলে। তো এরপর পুলিশ করে কি ওদেরকে ধরার পরে সাইবার সিকিউরিটি দিয়ে মাস্টারের লোকেশন, মানে ওদের যে বসকে তার লোকেশন খুঁজে বের করে। তো পুলিশ যখন মাস্টারের বাসা যায় তখন দেখা যায় যে 12 বছরের একটা ছেলে হচ্ছে মাস্টার। মানে সিরিয়াসলি এই 12 বছরের পিচ্চি মূলত মাস্টার, এবং সেই সিজনকে দিয়ে সব করিয়ে নিচ্ছে এবং সেই করছে কি এই ভিডিওগুলো কোটি কোটি টাকা দামে বিক্রি করছে বাইরে। তো এটা দেখে মিনার পুলিশ তো পুরো শকড হয়ে যায় যে এইটুক পিচ্চি এত ডেঞ্জারাস, তোর বয়স কম দেখে জেল হয় না, উল্টো ওকে কি করা হয় মনোরোগ বিশেষজ্ঞের কাছে চিকিৎসার জন্য পাঠানো হয়। বাট মিনা সবার কাছে একটা প্রশ্ন রাখে লাস্টে, বয়স দিয়ে কি এখন অপরাধকে বিবেচনা করার মতো সময় রয়েছে? কারণ এখনকার পোলাপান তো বয়স আন্দাজ অনেক বেশি ডেঞ্জারাস, সিরিয়াসলি। তো যাই হোক, এই সিনেমাতে লাস্টের জিনিস দেখে তো আমি পুরো শকড হয়ে গিয়েছি। এবং সত্য কথা বলতে এখনকার ছোট ছোট পোলাপান ঘরে যেগুলো থাকে ওরা কিন্তু আইটিতে বিশাল মনে করো যে অ্যাডভান্স হয়ে থাকে, এবং অনেক ধরনের আকাম কুকামের সাথে কিন্তু বাচ্চা পোলাপান এখন জড়িত। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। এবং সিনেমাটি কেমন লেগেছে কমেন্ট অবশ্যই জানাবে। এবং আমরা এখন থেকে চেষ্টা করবো একটু ছোট ছোট সিনেমা আনার জন্য। সিনেমাগুলোর এক্সপ্লেইন অনেক বেশি বড় হয়ে যাচ্ছে, যার জন্য আমরাও প্রোডাকশন করতে পারছি না। দেখা গেল 2টা ভিডিও বানানোর সময় খরচ একটা ভিডিওতে পড়ছে, আবার লং ভিডিওর জন্য তোমাদের দেখতেও ভালো লাগে না। তো এই জন্য আমরা চেষ্টা করছি এখন শর্ট ভিডিও আনার জন্য, মানে 10-15 মিনিটের মধ্যে ভিডিও কমপ্লিট করার জন্য। তো আমি বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।